দেখলে অবাক হয়ে যাবেন এবং করতে ইচ্ছে করবে আপনারাও। এমন কিছু টিপস আছে এবং উপকারী অনেক কাজে লাগবে আপনাদের সংসারে, সেই টিপসগুলো নিয়ে আজ হাজির হয়েছি। আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে যে বিশেষ টিপসগুলো সেটি হলো গৃহিণীদের জন্য। তো তাছাড়া অনেকেই আছে যে এই টিপসগুলো জানে না, তাই আমি জানিয়ে দিচ্ছি। আমরা যখনই বাইরে থেকে ফলগুলো কিনে নিয়ে আসি তখন এই ফলে অনেক প্রকার ফরমালিন থাকে। তো পানি দিয়ে সেটাতে দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার দিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখলে ফলের কোনো প্রকার ফরমালিন থাকে না। তাছাড়া বিষাক্ত যে কোনো জিনিস কিন্তু এখান থেকে সরে যায়। তাই ফল আনার পর সাথে সাথে ভিনেগার দিয়ে পানিতে 10 মিনিট অথবা 15 মিনিট ভিজিয়ে রাখবেন। এতে করে কি হয়, ফরমালিনটা মুক্ত হয়ে যায়। তারপর আরেকটা টিপস শেয়ার করছি, যে টিপসটি আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। যখনই বাচ্চাদেরকে আপেল খেতে দিবেন, অনেক সময় দেখা যায় বাচ্চারা এই চামড়ার কারণে আপেল খেতে চায় না। তো এভাবে চামড়াটা যদি ছিলে দেন তাহলে আপেলটা অনায়াসে খেতে চাইবে। তো এখন দেখাবো যে আপেলের যে বিচিটা সেটা কিভাবে নর্মালি ফেলে দিবেন। আপেল কাটার পর দেখা যায় যে আপেলের মাঝখানে বিচিটা ফেলার জন্য প্রতিটা আপেলের বুকের অংশ ফেলে দিতে হয়। ঠিক এইভাবে 2 ফালি করে যদি আমার মতো করে কেটে নেন তাহলে মাঝখানের অংশটা আলাদা আলাদা ফেলতে হবে না। যখনই আপেলগুলো চিরচির করেন তখনই এগুলো উঠিয়ে ফেলতে পারবেন। এই তো দেখুন, মাঝখানের অংশটা কিন্তু এই পদ্ধতিতে কাটার ফলে আমি উঠিয়ে নিতে পেরেছি। এই সব আইডিয়া কাদের কাদের জানা আছে অবশ্যই জানাবেন। আর সেই সাথে আপনাদের আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, যে বাসার সুইচগুলো আছে এই সুইচ বোর্ডগুলোর দিকে আমরা একদমই খেয়াল রাখি না। তো এর আগে আমি পেস্ট দিয়ে দেখিয়েছিলাম পরিষ্কার পদ্ধতি, এখন দেখাবো হেক্সিসল দিয়ে। একটা টুসিতে আমি দিয়ে দিলাম হেক্সিসল। তো এই হেক্সিসল দিয়ে এই সুইচ বোর্ডগুলো একদম পানি ছাড়াই কিন্তু আমি পরিষ্কার করে আপনাদের দেখাবো। তো এটাতে এভাবে দিয়ে একটু জাস্ট ঘষে নিলেই কিন্তু সুইচটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। অনেকেই ভাবতে পারেন যে হেক্সিসল দিয়ে শুধুমাত্র জীবাণু পরিষ্কার করা হয়, আসলে না। হাত পরিষ্কার ছাড়াও এটা সুইচ বোর্ড কিংবা চশমা পরিষ্কার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। তো এখন দেখুন, এই তো সুইচগুলো আমি সুন্দরভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সুইচ বোর্ডে তো পানি লাগানো যায় না। দেখুন কতটা ময়লা উঠেছে। তো ঠিক এইভাবে আপনারাও আপনাদের সুইচ বোর্ডগুলো পরিষ্কার করে নেবেন। বাসার যে কোনো একটা অংশ অপরিষ্কার থাকলে দেখতে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তাই ছোটোখাটো টিপসগুলো মেনে চললে আপনি চাইলে আপনার বাসার সবগুলো জিনিস পরিষ্কার রাখতে পারেন। তো বোর্ডটা অলরেডি আমি এই তো দেখুন শুধুমাত্র হেক্সিসল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মুক্তাজ ডেইলি ব্লগের পাশেই থাকবেন। এখন যে টিপসটি শেয়ার করব সেটি হলো যে এই যে ঈদের মার্কেট, এখন যদি বাজারে এই ব্যাগ নিয়ে যান বা মার্কেটে যান তাহলে অনেক ছিনতাইকারীরা ছিনতাই করে থাকে। একটু পিন থাকলে কখনোই সেটা সম্ভব না। তো ব্যাগের চেনটা যখনই লাগাবেন তখন দেখা যাবে যে এভাবে খুলে চোর কিন্তু নিয়ে যেতে পারবে বা ছিনতাইকারী। তো যেহেতু দেশের পরিস্থিতি একটু খারাপের দিকে, তো সেহেতু সাবধানে চলা উচিত। চেনটা যখন লাগাবেন, লাগানোর পর চেনের গোড়ালিতে এভাবে সেফটি পিন অথবা এরকম হিজাবের পিন লাগিয়ে দেবেন। এতে করে ছিনতাইকারী যখন তখন ব্যাগের চেন খুলে ব্যাগের ভিতরে হাত ঢোকাতে পারবে না, আর আপনি থাকবেন অনেক নিরাপদে। তো সেই নিরাপত্তা যদি পেতে চান তাহলে ঠিক এইভাবে এই কাজটি করে নেবেন। তো দেখুন, এখন কিন্তু হিজাবের পেন খুলে আমি তখন এটা খুলে কাজটা সেরে নিব। তো আপনারাও ঠিক এইভাবে আপনাদের কাজগুলো সেরে নেবেন। একটু সাবধান আর সচেতনতাই পারে আপনাকে রক্ষা করতে। নেল কাটার দিয়ে আমরা নখ কেটে থাকি। তো নখ কাটলে কি হয়, ঘরে পড়ে বা আশেপাশে পড়ে ঘরটা নোংরা হয়। তো সেই নেল কাটারে এমন একটা জিনিস লাগাবো যে জিনিসটার কারণে নেল কাটারে দিয়ে নখ কাটলেও আশেপাশে পড়বে না। তো এই তো আমি নিয়ে নিলাম সেলো টেপ, মানে কস টেপটা নিয়ে এখন এটা আমি কিভাবে এটাতে লাগাবো। তো দেখুন, আপনারা যেইভাবে লাগাবো ঠিক সেইভাবে লাগানোর কারণে দেখা যাবে যে নখের যে অংশগুলো মানে নখ কাটার পর থাকে সেই ময়লাগুলো একদমই ঘরে পড়বে না, একদম নিরাপদ থাকবে, আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সেই জন্য এই পদ্ধতিটা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। তো দেখুন, নেল কাটারে আমি লাগিয়ে নিচ্ছি কসটেপ। ঠিক মাথা থেকে নিচ পর্যন্ত পেঁচিয়ে এটাকে অপর পাশের মাথা পর্যন্ত নিতে হবে। ঠিক এইভাবে দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। তো অনেক সময় মার্কেটে এই ধরনের নেল কাটার প্লাস্টিক সহই কিনতে পাওয়া যায়। তো আমাদের আশেপাশে তো এমন পাওয়া যাচ্ছে না, তো এখন কি আর করা। তো এই তো দেখুন আমি কসটেপটা কীভাবে পেঁচিয়ে নিচ্ছি এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত। তো এইভাবে করে যদি আপনি নখ কাটেন তাহলে ময়লা শুধু
এটার ভেতরেই পড়বে আর কস্টেপে আটকে থাকবে, ঘর কিন্তু কোনোভাবেই নোংরা হবে না। তো বন্ধুরা দেখুন তো আইডিয়াটা কিন্তু আমি নিজে এটা আপনাদের করে দেখাবো এখন যে এটা কত কাজের। তো আমি এখন অলরেডি আমার নখটা কেটে দেখাবো, চিপে চিপে কস্টেপগুলো আমি লাগিয়ে দিয়েছি। তো এখন নখটা কেটে আমি দেখাচ্ছি আপনাদের যে নখের যে অংশগুলো সেগুলো কোথায় পড়ে, তো এটা কতটা কার্যকরী আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি নিজের নখগুলো আগেই কাটা ছিল, তো আপনাদের জন্য আরেকটু কেটে নিচ্ছি দেখানোর জন্য। তো এখন কেটে আমি দেখাবো যে এই নখগুলো কোথায় পড়ে, তো ঘর যে নোংরা হবে না সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন নিচে কিন্তু পড়েনি, তো আরেকটু নখ কেটে আমি তখন এটা খুলে ফেললাম। তো খোলার পর এই নখগুলো কোথায় গেল আমি দেখাচ্ছি। তো অলরেডি এটা খোলার পর দেখুন এই যে কস্টেপে লেগে আছে। তো এটা কি হলো, এভাবে লেগে থাকার কারণে ঘরটা পরিষ্কার থাকলো, পবিত্র থাকলো। তো এই তো নখের এই যে অপর পাশটাতেও কিন্তু নখ লেগে আছে। তো এই পদ্ধতিটা এখন আমি এটা কস্টেপটা ফেলে দিব। তো দেখুন তো একটা কস্টেপের কারণে কতটা উপকার হলো এখানে। তো আপনারাও এভাবে করে নেবেন। এখন দেখাবো বন্ধুরা যে আমরা যখন বাসায় মোবাইল ইউজ করি, স্ট্যান্ড খুঁজে না পেলে কি করি, আমরা যেখানে সেখানে মোবাইল রেখে দিই আর সেটা কি হয় গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। তো একটা রাবার দিয়ে এটার সমাধান আমি করে নিব। তো দেখুন রাখা যাচ্ছে না, পড়ে যাচ্ছে বারবার, কারণ স্ট্যান্ড নেই। তো স্ট্যান্ডের কাজ শুধুমাত্র 2টা টাকার রাবার দিয়েই আমি করে ফেলবো। সেটা কিভাবে, তো সেটা হচ্ছে টাকা রাবার মোবাইলের 2 পাশে আমি লাগিয়ে নিব। দেখুন এক পাশে কিন্তু অলরেডি আমি লাগিয়ে নিচ্ছি, তো আরেক পাশেও আমি সেটা লাগিয়ে নিব। ঠিক এইভাবে আপনারা আপনাদের মোবাইলগুলোকে স্ট্যান্ড ছাড়াই রাখতে পারবেন। তো দেখুন বন্ধুরা এখন কিন্তু পড়েই যাচ্ছে না, একদম আটকে আছে রাবারের কারণে। আপনারা এভাবে স্ট্যান্ড ছাড়াই আপনাদের কাজ করতে পারবেন খুব সহজে। তো দেখুন এই তো আমার এই স্ট্যান্ডটা কিন্তু কাজে দিচ্ছে না, এখন এই রাবার দিয়েই আমি কাজ সেরে নিচ্ছি। রাবারটা খোলার পর রেখে দিচ্ছি, তো এখন দেখছি বারবার পড়ে যাচ্ছে। তো রাবার দিয়ে কত উপকার হলো দেখুন, আপনারাও আপনাদের মোবাইলগুলো স্ট্যান্ড ছাড়াই এভাবে লাগাতে পারবেন। এই আইডিয়াগুলো আমি নিজে যখন ব্যবহার করি তখনই বুঝি যে আপনাদের সাথে শেয়ার করলে আপনারা আরও উপকার পাবেন, সেই জন্যই। এই সিজনে রসুন অনেক কম দামে পাওয়া যাচ্ছে, তাই আমরা অনেকেই সংরক্ষণ করছি। তো এই কাঁচা রসুনগুলো কিভাবে সংরক্ষণ করে সারা বছর জুড়ে কম দামে খেতে পারবেন সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। এই রসুনের চামড়াগুলো পাতলা থাকে, মানে অনেকগুলো পর্ব থাকে, পরত থাকে। তো এগুলো আমি খুলে নিব, তো একটা পরত রাখবো যাতে করে রসুনটা ভালো থাকে। তো এই পরতগুলো খোলার ফলে দেখা যায় যে অনেকগুলো হয়ে যায়। তো এখন আমি এটা ছিঁড়ে ফেলবো, এগুলো আমি কেটে নিব ভালোভাবে। তো কাঁচা রসুন সারা বছর সংরক্ষণ করে অনেক দিন খেতে পারবেন, বছর জুড়ে সস্তায় খেতে পারবেন, সেই পদ্ধতিটাই দেখাচ্ছি। তো আমি যেহেতু ছুরি দিয়ে প্রায় কেটে থাকি তাই আপনাদের সাথে ছুরি দিয়েই কেটে দেখাচ্ছি। তো এটা আমি কাটবো কিভাবে, ওপরের যে অংশটা আছে সেটা কিন্তু কেটে নিব, তারপর আমরা ডালে দেই বা ফোড়নে দেই, এরকম দেওয়ার যে সিস্টেমগুলো ওইভাবেই কিন্তু কেটে নিব। তো রেগুলার যেভাবে ডালে দেওয়া থাকে তো সেইভাবে কেটে নিলেই সেটা ভালো হয়। সারা বছরের জন্য আদা রসুন যদি ম্যাশও করতে চান তাহলে এই রসুনটা কি করবেন, ঠিক এইভাবে কেটে নেবেন। এইভাবে কেটে যদি সংরক্ষণ করেন তাহলে যখন খুশি সেটা ব্লেন্ডারে অথবা পাটায় বেটে সংরক্ষণ করতে পারেন। এই পদ্ধতিগুলো করে যদি আমরা রেখে দিই তাহলে সেটা সারা বছর কিন্তু কম দামে খেতে পারবো, অনেক খরচ বেঁচে যাবে, আমাদের টাকা বেঁচে যাবে। তো এবছর রসুনটা অনেক কম দামে আমরা পেয়েছি, তাই সবাই কিন্তু এমন সস্তায় বস্তা ভরে সংরক্ষণ করে রাখছি। তো আপনারা কারা কারা এভাবে সংরক্ষণ করেছেন অবশ্যই আমাকে জানাতে পারেন। তো দেখুন কেটে নিচ্ছি, অফ ক্যামেরায় সবগুলো কেটে নিয়েছি। তো ঠিক এইভাবে করে যদি আপনি সংরক্ষণ করেন তাহলে সেটা ম্যাশ করলেও কোনো প্রকার স্বাদের অক্ষুণ্ণতা থাকবে না বা নষ্ট হবে না, বা ডালে যখন ফোড়ন দেওয়ার প্রয়োজন পড়ে বা অন্য কোনো ফোড়নের প্রয়োজন পড়ে তখন কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এইভাবে। তো এখন সংরক্ষণ পদ্ধতিটা আমি দেখাচ্ছি। ঠিক এইভাবে কেটে নেওয়ার পর আপনারা কি করবেন, একটা পলি ব্যাগ নিয়ে নেবেন, বা অনেকে বক্সেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো বক্স আমার হাতের কাছে এখন নেই, তাই একটি পলি ব্যাগ নিয়ে নিচ্ছি। বিশেষ করে যে জিপার প্লগগুলো থাকে ব্যাগগুলো, জিপার প্লগ ব্যাগে ভরে রাখলে বেশি ভালো হয়। তো এখন হাতের কাছে যেটা পেয়েছি সেটা নিয়ে আমি এখন সংরক্ষণ করে আপনাদের দেখাবো। তো এখন দেখুন পুরোটা কিন্তু আমি ভরে নিয়েছি, প্রায় 1 কেজি রসুন কিন্তু এখানে আছে। তো এটা আমি পুরোটা ফোল্ড করে একটা রাবার দিয়ে পেঁচিয়ে সেটা ডিপ ফ্রিজে রেখে দিব। অনেকেই ভাবছেন যে নর্মাল ফ্রিজের কথা, কখনোই নর্মাল ফ্রিজে রাখবেন না, এটা নষ্ট হয়ে যাবে। ডিপ ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু সেটা সারা বছর ভালো থাকবে। যখন ফোড়নের প্রয়োজন পড়বে তখন সেটা দিতে পারবেন, আর যখন ম্যাশ করার প্রয়োজন পড়বে তখনও সেটা করতে পারবেন। তো অলরেডি আমার এটা প্যাকেট করা শেষ হয়ে গেছে, এখন শুধু ডিপ ফ্রিজে রেখে দিব। তো প্রয়োজন মতো সেটা ব্যবহার করা যাবে। এখন বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করব
আমাদের বাসায় যে ব্যবহৃত মগগুলো থাকে, চায়ের মগ বা কফি খেয়ে থাকি, সেগুলো কি হয়, নিচে দাগ পড়ে যায়। তো সেই দাগ পড়ে যাওয়া মগটা দিয়ে চা খেতে, কফি খেতে কেমন লাগে বলো তো বন্ধুরা। তো সেটা থেকে যেন তোমরা বাঁচতে পারো সেই কারণে আমি নিয়ে নিয়েছি পেস্ট। তো কোলগেট পেস্ট দিয়ে সেটা অনেক বেশি পরিষ্কার হয়। এটার ভেতরে পুরোটা জুড়ে আমি মেখে দিব। তো মেখে দেওয়ার পর এটা দেখা যাবে 5 মিনিট 10 মিনিট রেখে দেওয়ার পর একটু ঘষে নিলেই সেটা একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। চা কিংবা কফি কাপের যে কঠিন দাগগুলো সেগুলো দূর করতে পারবেন শুধুমাত্র একটু পেস্ট লাগিয়ে রাখবেন আর 10 মিনিট পর সেটা ঘষে নেবেন। এই পদ্ধতি কারা কারা করে থাকেন সেটাও জানাতে পারেন। আর দেখা যায় যে অনেকেই এই পেস্ট আর লবণ মিশিয়েও করে থাকে, তো আমি পেস্ট দিয়েই করছি, এটা দিয়ে অনেকটা কাজ হয়, লবণের কোনো প্রয়োজন আমি এখানে মনে করছি না। অনেকেই হয়তো বলবে ডিটারজেন্ট দিয়ে বা ভিমবার দিয়েই তো সেটা হয়ে যায়, আসলে না, সেটা দিয়ে এতটা হয় না, খুব সহজে হয় না, অনেক দেরি লাগে বা ঘষতে হয়। তো এখন একটা ব্রাশের মাথায় আমি লাগিয়ে নিচ্ছি যে মাজনিটা লাগিয়ে রাবার দিয়ে পেঁচিয়ে নিব। তো এটা দিয়ে আমি ঘষে নিব, কারণ হাত তো এখানে পুরোটা ঢুকে না, তো ভালোভাবে পরিষ্কার করা যাবে না সেই জন্য। তো এখন এই মাজনি দিয়ে ঘষে নিলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। একটু জোরে জোরে ঘষা দিলে দেখা যায় পুরোটা দাগ একদম মানে নতুনের মতো হয়ে যাবে। আপনারা এটা এক্ষুনি ট্রাই করবেন, ট্রাই করে বুঝতে পারবেন যে সেটা কতটা কাজের এবং সেটা কতটা উপকারী। তো এখন এটা আমি ঘষে নেওয়ার পালা শেষ, এখন এটা ধুয়ে আপনাদের দেখাবো কতটা পরিষ্কার হয়েছে। তো দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা, একদম চকচক করছে। আর একটু সময় নিয়ে করলে হয়তো আরও ভালো হতো। তো আজকের আইডিয়া থেকে বা টিপস থেকে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।